নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা হবে আপনার পার্টনারের ভাবনা, গভীর ফিলিংস আপনার জন্য কি ভাবছেন, এখন কি ভাবছেন, পরবর্তীকালে কি স্টেপ নেবেন, সেইগুলো আমরা দেখব রিডিংয়ের মাধ্যমে। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, কিন্তু কালেকটিভ রিডিং। আপনার সিচুয়েশনের সঙ্গে ম্যাচ নাও করতে পারে। অনেকে হয়তো রেগে যান, আমি দেখেছি কমেন্ট পড়ে, আমি তো কমেন্টগুলো সব পড়ি। অনেকেই দেখেছি রেগে যান, উল্টাপাল্টা কমেন্ট করেন। ঠিক আছে, আমি বারবার বলে দিই এটা জেনারেল রিডিং। যে টপিকে হচ্ছে কথা বলা হচ্ছে সেই টপিকটা আপনার নাও হতে পারে। জেনারেল রিডিংয়ে রাগ করার কোনো উচিতই নয়, সত্যি কথা বলতে। মানে কিছু জিনিস বিটার টুথ হয়তো, বিটার জিনিস হয়তো বেরিয়ে যাচ্ছে কিছু রিডিং দেখতে দেখতে, বলে ফেলছি হয়তো। সুগার কোট কথা আমি তো সেরকম বলতে পারি না, এটা আমার হয়তো ফল্ট, আমি সুগার কোট কথা বলতে পারি না। এবার থেকে বলার চেষ্টা করব, কারণ অনেকেই আমি দেখছি রেগে যাচ্ছেন হয়তো কথাগুলো শুনে। তো দেখুন, যাদের সঙ্গে ম্যাচ করছে নেবেন, যাদের সঙ্গে ম্যাচ করছে না নেবার দরকার নেই। আদার্স ভিডিও দেখুন, আমার যদি ভালো লাগছে না তো আদার্স যাদের থেকে আপনি হিল হচ্ছেন তাদের দেখুন। ঠিক আছে, এটাই বলবো সর্বশেষ, আর কিছু বলার নেই আমার। তো চলুন স্টার্ট করে দিই। ফার্স্ট অফ অল দেখবো, আচ্ছা রিডিংটা কিন্তু সবাই দেখতে পারে, ছেলে মেয়ে নারী পুরুষ, সেম সেক্স রিলেশন, থার্ড জেন্ডার, সবাই, টুইন ফ্লেম, কার্মিক অ্যান্ড সোলমেট। ওকে, অ্যান্ড ধর্ম বিশেষ নয়, পুরুষ বিশেষ বা মেয়ে বিশেষ নয়, সবাই। আমি এনার্জি এখানে চেক করছি, যেটা বেরাচ্ছে সেটাই বলবো। আর হচ্ছে কিছু লেটার দেখে নিই, কিছু লেটার হতে পারে আপনার সঙ্গে ম্যাচ করতে পারে। ওকে, তো এ দিয়ে নাম হতে পারে অনিতা, হতে পারে অঙ্কিতা, হতে পারে অ্যানি, হতে পারে এফ দিয়ে হতে পারে ফাতেমা, হতে পারে ডি দিয়ে হতে পারে অক্ষর, ইউ দিয়ে হতে পারে উদয়, হতে পারে উমেশ, হতে পারে ধীরেন, হতে পারে। ঠিক আছে, ওয়াই দিয়ে ঠিক নাম আসছে না এই মুহূর্তে, চ্যানেল আসছে না। বি দিয়ে বিজয় হতে পারে, ব্যোমকেশ হতে পারে, বমবম হতে পারে। পি দিয়ে হতে পারে, আমি আমার নামটা নিচ্ছি, পিঙ্কি হতে পারে, পূজা হতে পারে, পূর্ণিমা হতে পারে, পিউ হতে পারে, পুষ্পা হতে পারে। পুষ্পা মুভি এখন খুব ট্রেন্ডে আছে না। কে দিয়ে হতে পারে, কে দিয়ে কমল হতে পারে, কোমল হতে পারে, কালী হতে পারে, কমলেশ হতে পারে। ওকে, নামগুলো আর দিয়ে হতে পারে, আরটা খুব দেখাচ্ছে, আর দিয়ে হতে পারে, নাম হতে পারে রূপা, হতে পারে রুমা, হতে পারে এস দিয়ে হতে পারে, সঞ্জয় হতে পারে, সৌমিত্র হতে পারে, সোনাম হতে পারে, শবনাম হতে পারে, এম দিয়ে হতে পারে, মিঠু হতে পারে, মিঠুন হতে পারে। ওকে, তো চলুন দেখে নিই কিছু নাম, যেগুলো দেখলাম সেগুলো বলে ফেললাম। অ্যান্ড এবারে দেখবো আপনার এনার্জিটা, আপনি কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে, সেটা দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো বারবার বলে দিচ্ছি রিডিংটা জেনারেল রিডিং, অত রাগার, অনেকেই রেগে যাচ্ছেন। যখনই আপনার মনে হচ্ছে যেটা আপনার সঙ্গে ম্যাচ করছে না, নেওয়ার দরকারই নেই, রিডিংটা থেকে বেরিয়ে যান। ঠিক আছে, আপনার সঙ্গে ম্যাচ করলে আপনি নেবেন, আপনার সঙ্গে না ম্যাচ করলে আপনি নেবেন না, এটাই বলবো। ঠিক আছে, কারণ এটা জেনারেল রিডিং, তো এটা তো বোঝাই যাচ্ছে এটা একটা জেনারেল রিডিং, এটা কোনো পার্সোনাল রিডিং নয়। পার্সোনাল রিডিং হলে সেইটার সঙ্গে আপনি রিয়েক্ট করতে পারবেন, হ্যাঁ এটা আমার পার্সোনাল রিডিং ভাই, এটা এটা আমার সঙ্গে হচ্ছে। তো পার্সোনাল রিডিংও আপনারা করাতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। ওকে, তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনার ডোর ওপেন হচ্ছে। আরেকটা কথা হচ্ছে, ডোর ওপেনের সঙ্গে সঙ্গে পেশেন্ট, ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছেন। স্পিরিচুয়াল জগতে আপনি খুব বেশি ইনভলভ হয়ে গেছেন, এঞ্জেল নাম্বার দেখছেন। আপনি একজন খুব পিওর, লয়াল, পিওর এঞ্জেল টাইপের পারসন। যারাই দেখছেন এখানে প্রচণ্ড পরিমাণে পিওরিটি ভর্তি আছে। আপনার যে লাইটটা সবাই চায়, কিন্তু আপনি এত পিওর, মানে আপনার সঙ্গে থাকতে চায় আপনার এনার্জির জন্য, আপনার যে পিওরিটির জন্য। ঠিক আছে, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও হতে পারে আপনার সঙ্গে কেউ চতুরতা ছল করেছে, আপনার আশেপাশে বন্ধু হতে পারে বা কিছু, সেইটা নিয়ে আপনি ভাবনা চিন্তা করছেন। ডেভিলিয়াস একটা এনার্জি আপনি ফিল করছেন আশেপাশে অরাতে। আপনার মাইন্ডের মধ্যেও হতে পারে আশেপাশে কেউ আছে, যাকে আপনি বুঝতে পারছেন যে এই আমার সঙ্গে খারাপ কিছু করতে পারে, ব্ল্যাক ম্যাজিক করতে পারে। ওকে, কোনো ডেভিল এনার্জি আমি দেখতে পাচ্ছি আশেপাশে, আপনার ব্ল্যাক ম্যাজিক বা কিছু করতে পারে। তো এই জিনিসটা আপনি হয়তো জেনে গেছেন।
অ্যান্ড আপনাকে নিয়েও হতে পারে অনেকে ট্যারো কার্ড রিডিং করাচ্ছে, সেটা আপনার পার্টনারও হতে পারে, আদার্স কেউ হতে পারে। আপনি ট্যারো রিডিং দেখছেন সেটা তো আমিও জানি। বাকি হচ্ছে যে আপনার লাইফে হিউজ পসিবিলিটিস আসতে চলেছে, ঠিক আছে, হিউজ পসিবিলিটি আসতে চলেছে, আপনার কাছে অপশনস আসতে চলেছে। অপশনস মানে দেখুন এই রিলেশনটা নিয়েও হতে পারে আপনাকে ডোর দেখাবে, আপনি কোন ডোরে যাবেন। আপনি নতুন কিছু লাইফে চাইবেন না সেই পুরনো একই সাইকেলে ঘুরবেন, সেটা ইউনিভার্স আপনার কাছে মানে খুব তাড়াতাড়ি 24 তারিখের মধ্যে হতে পারে কিছু জিনিস আপনার লাইফে হয়তো ওপেন হবে ইউনিভার্সের তরফ থেকে, ঠিক আছে। সেটাতে মানে অনেক কিছু জিনিস আপনি বুঝতে পারবেন যে এই রিলেশনটা আপনার জন্য কেন দেওয়া হয়েছে, কি কারণে দেওয়া হয়েছে, কি জন্য দেওয়া হয়েছে, তো সেটা হয়তো আপনি বুঝতে পারবেন। অ্যান্ড কোথাও না কোথাও আপনি নিজেকে একটা ব্লক করে রেখেছেন, নিজের হার্ট চাকরা মানে একটা ব্লক করে রেখেছেন। আপনি না কারোর সঙ্গে হয়তো মিশতে এখন পছন্দ হচ্ছে না, কারোর সঙ্গে থাকতে পছন্দ হচ্ছে না, আপনার মনে হয় যে সবাই হয়তো আপনার ক্ষতি চায়, সবাই আপনাকে কেমন যেন এক ঘরে করে দিয়েছে, এরকম হয়তো মেন্টালিটির মধ্যে আছেন। কেউ ভালোবাসে না, কেউ সবাই একই রকম হয়, এরকম টাইপের একটা মানে আপনার মধ্যে নতুন লাভ এলেও হয়তো অ্যাকসেপ্ট করতে চাইছেন না, কারণ আপনি এখনো পর্যন্ত হিল না কোথাও আপনি নিজেকে একটা বাউন্ডারির মধ্যে মানে নিজেকে এই যে সিচুয়েশনের মধ্যেই বেঁধে রেখেছেন। এখান থেকে বেরাতে হবে আপনাকে, চাবিটা আপনার কাছেই আছে, আপনাকে বেরাতে হবে এই সিচুয়েশন থেকে। হিলিং হচ্ছে আপনার, খুব ভালোভাবে হিলিং হচ্ছে, তো হিলিংটা যেটা হচ্ছে সেটা ভালোভাবে নিন, ইউনিভার্সের তরফ থেকে কিন্তু হিলিংটা হচ্ছে আপনার। অ্যান্ড পার্টনারের জন্য কী এনার্জি চলুন দেখিনি, আপনার পার্টনারের জন্য এই মুহূর্তে কী এনার্জি, তারপরে আপনার পার্টনারের এনার্জিটাও দেখবো। এটা আমি কেন করি বলুন তো, ফার্স্ট অফ অল আপনাদের এনার্জিটা আমি চেক করি এই কারণে, যাতে আপনি বুঝতে পারেন যে এটা আমার সঙ্গে ম্যাচ করছে, খানিকটা হলেও ম্যাচ করছে। আর যদি এটা ম্যাচ না করে তাহলে শুধু শুধু পার্টনার এনার্জি পজিটিভ নেগেটিভ দেখে কি হবে, তাই না? তো সেই কারণে আমি করি এটা। চলুন দেখুন, ওকে, প্রিন্সেস অফ কাপ, বটম অফ দ্য ডেক হচ্ছে 8 অফ কাপ। ওকে, তো এই মুহূর্তে না আপনি সত্যি কথা বলতে রিলেশনটা যে রিলেশনের মধ্যে আছেন, সেই রিলেশনের মধ্যে না 2 অফ কাপ নেই, মানে ইমোশনাল সব কিছু হয়তো আছে, উনি আপনাকে সব কিছুই হয়তো প্রোভাইড করে, বা রিলেশনের মধ্যে হয়তো খুব বেশি রোমান্টিক বা ফিজিক্যাল ইন্টিমেসি বা সব কিছুই আছে, বাট যে জিনিসটা আমাদের সবচেয়ে বড় চাই সেটা হচ্ছে ইমোশনাল সাপোর্ট বা সুখে দুঃখে আমার সঙ্গে থাকা, সেই জিনিসটা আপনি পাচ্ছেন না। তো সেই কারণে হয়তো আপনি এই মুহূর্তে সাময়িকভাবে ব্রেক চাইছেন, সাময়িকভাবে, আমি বলছি না আপনি পুরোপুরি মুভ অন করতে চাইছেন, কারণ এইখানে আপনি নতুন বিগিনিংও চান, আপনি জিততেও চান, রিলেশনটাকে আপনি নিজের লাইফে গ্রোথফুল এনার্জির মধ্যে নিয়ে আসতে চান, উইকটিরি চান, অ্যাকচুয়ালি আপনি উইকটিরি চান। আপনার মানে মনে হচ্ছে যে রিলেশনটা খুব হার্ডফুল, খুব বেশি আমি হার্ড ওয়ার্ক করেছি, হার্ডফুল হবে না, হার্ড ওয়ার্ক করেছি, খুব বেশি এই রিলেশনের পিছনে আমি খেটেছি, টাইম দিয়েছি, এফোর্ট করেছি, সমস্ত কিছু আমি রিলেশনের জন্য দিয়ে ফেলেছি। তো আমি এখন কি করব, আমি এই মুহূর্তে কি করব? আপনার হয়তো এটাও চিন্তা হচ্ছে যে আমার লাইফটা তো আমি ইনাকে ছাড়া থাকতেও পারবো না, আমি কাউকে চুজও করতে পারবো না, নয় আমি একা থাকবো, নয় আমি ইনাকেই জিতবো, এরকম হয়তো একটা আপনার এনার্জির মধ্যে আসছে। তো এই মুহূর্তে আপনি ব্রেক হতে পারে, আপনি এই মুহূর্তে একটা নিজের সঙ্গে টাইম কাটাতে চাইছেন, নিজের সঙ্গে থাকতে চাইছেন, নিজের কষ্টগুলো বোঝার চেষ্টা করছেন, হিল করতে চাইছেন। বাট হ্যাঁ, একটা তো ব্রেক সিচুয়েশনের কষ্ট, পেন তো আছে, ভিতরে ভিতরে প্রচণ্ডভাবে পেন আছে দেখতে পাচ্ছি। ফুলের এনার্জি এসছে, আরেকটা কি এনার্জি এসছে, 7 অফ পেন্টিকেল। আরেকটা জিনিস আমি বলবো যে আপনার কিন্তু খুব জলদি আপনি কিন্তু নিজের লাইফের যে কষ্টটা পেয়েছেন সেটার ফল পেতে চলেছেন, ফসল কাটতে চলেছেন। তো এই মুহূর্তে পুরোপুরি মুভ অন করবেন না, মানে হ্যাঁ সাময়িক টাইম নেন, আপনি টাইম নেন, নিজেকে হিল করার জন্য টাইম নেন, কারণ এখানে আপনার মানে টাইম চলে এসছে আপনি যেটা এতদিন ধরে কষ্ট করলেন সেটার ফল পেতে, ঠিক আছে, ইউনিভার্স দেবে, কারণ 7 অফ পেন্টিকেল এসছে তো ইউনিভার্স দেবে।
বাট বারবার একটা ভুল করবেন না, এটাও ইউনিভার্স বলছে। বারবার ফুল মানে কি, নিজের মন মর্জি করুন, মন মর্জি করতে বলছে না, বাট একই ভুল করবেন না। একই ভুল করা থেকে নিজেকে নিজেকে প্রোটেক্ট করুন। আপনি চাইছেন নতুন বিগিনিং, সত্যি কথা বলতে নতুন বিগিনিং, জিরো থেকে স্টার্ট, যেখানে দুজনের জন্য কমিটমেন্ট থাকবে, দুজনের একে অপরের জন্য লয়ালিটি থাকবে, ট্রাস্ট থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে, বন্ডিং থাকবে, রেসপেক্ট থাকবে, সব কিছু থাকবে। লয়ালিটি, বিশেষ করে লয়ালিটি, যেটার জন্য হয়তো আপনি অনেক সাফার করেছেন, বা উনার হতে পারে খুব বেশি রাগী স্বভাব, বা উনি খুব বেশি মাইন্ড গেম হয়তো খেলা এগুলো করে, তো সেইগুলো থেকে সরে একটা হয় না পিসফুল রিলেশন, সোলমেট কানেকশনের মতো একদম পিসফুল, একে অপরের জন্য বেঁচে থাকা, একে অপরের সঙ্গে কাজ করে সারা জীবন, মানে একে অপরের সঙ্গে এই যে সম্পর্কটা ভালো করে একটা কাজ করে সমস্ত লাভ ইমোশন সব কিছু নিয়ে আপনি বেঁচে থাকতে চান। এইটা আপনার মনের মধ্যে চলছে। মাঝে মধ্যে তো মনে হচ্ছে যে হ্যাঁ পার্টনার আসুক আপনার কাছে, কোনো মেসেজ কল নিয়ে আসুক, আপনাকে অফার করুক, ওকে, বাট আপনার মাইন্ডের মধ্যে এখনও কিন্তু খুব মানে কি বলবো, সাংঘাতিকভাবে লড়াই চলছে। হতে পারে এখন পার্টনার যদি আসেও, হতে পারে আপনি হয়তো রাগের চোটে কিছু শুনিয়েও দিতে পারেন। তো আমি বলবো এই মুহূর্তে নিজেকে একটু টাইম দিন, টাইম দেওয়াটা খুব দরকার, টাইম দিন। এবার আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখবো, আপনার পার্টনারের আপনার জন্য কি এনার্জি। না, আগে এখান থেকে আপনার পার্টনারও বার করবো, অ্যাকচুয়ালি কি হচ্ছে ওনার লাইফে। ফিফথ চাকরা, আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল, ওকে। তো হতে পারে কমিউনিকেশনটা যদি আপনাদের ব্লক ছিল, বারবার কমিউনিকেশন অন এন্ড অফ সিচুয়েশন চলতো, হতে পারে ওনার কমিউনিকেশন মানে ওনার ফিফথ চাকরা, ফোর্থ চাকরাটা ওনার অ্যাক্টিভেট হচ্ছে, যেটা হয়তো উনি কোনোদিনও মানে বলতে পারতেন না, উনি হয়তো এক্সপ্রেস করতে পারতেন না নিজের কথাগুলো, হয়তো উনি আপনাকে যেটা বলার সেটা না বলে উল্টাপাল্টা কথা বলতেন, আর মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে ক্রিয়েট হয়ে যেত। হয়তো আপনাকে ভালোবাসি সেটা বলতে গিয়ে উনি অন্য কথা বা অন্য কিছু সাবজেক্ট নিয়ে কথা বলছে, বা অন্য কিছু অন্যভাবে দেখাচ্ছে। তো সেই জিনিসটা এবার থেকে হবে না, কারণ আপনার পার্টনারের এখানে অ্যাক্টিভেশন চালু হয়ে গেছে। ডোর টু স্পিরিট ইউনিভার্স এখন নিজের কন্ট্রোলে নিয়েছে ওনাকে, তো ওনাকেও একটা হিলিং প্রোভাইড করা হচ্ছে যাতে উনিও হিল হয়ে যান। অ্যান্ড এঞ্জেল অফ দ্য লাভ, দেখুন ডোর টু স্পিরিট এঞ্জেলরা কিন্তু ওনাকে খুব বেশি নার্চারিং করছে এই মুহূর্তে। মানে আপনার জন্য উনি কিন্তু খুব একটা মানে আনকন্ডিশনাল লাভ ফিল করছে, খুব বেশি সফট টাইপের লাভ, যেটা বলে সফট ইমোশনাল টাইপের লাভ, প্যাশেন্স এই ফিজিক্যাল অ্যাট্রাকশন ওইটা নয়, কিন্তু এখানে সফট হার্টেড যে একটা ইমোশনাল বন্ডিং, একটা যে হার্ট চাকরায় যে লাভটা থাকে, শিব শক্তির মিলন যে জিনিসটা বলে, যে জিনিসটা সবাই চায় আর কি, ইমোশনাল সাপোর্ট, অ্যাকচুয়ালি ট্রু লাভ, মিউচুয়াল লাভ, সেই জিনিসটা উনি ফিল করছেন। সফট অ্যাকশন নেওয়ার কথা উনি ভাবছেন এই মুহূর্তে, অনেক দিন উনি ভাবনা চিন্তা করছেন, প্ল্যানিং করছেন, বাট অ্যাকশন ওনাকে নিতে হবে, বিনা অ্যাকশনে হয়তো কিছু হবে না, সেটা উনি বুঝতে পারছেন। ঠিক আছে, অ্যাকশনের কার্ড এসছে এখানে। আর টাকা পয়সার হতে পারে কিছু প্রবলেম ওনার হচ্ছে, টাকা পয়সার হতে পারে, খাটছেন উনি নিজের লাইফে, খুবই খাটছেন, দিন রাত এক করে উনি খাটেন, হয়তো দূরে দূরে ওনাকে কাজের জন্য যেতে হয়, দূরে দূরে নানান জায়গা কাজ করে, বাট সেই টাকাটা ওনার হয়তো সেইভাবে জমছে না, খরচা হয়ে যাচ্ছে, নানা এদিক ওদিক লোনে বা আদার্স কিছুতে, চারিদিকে খরচা হয়ে যাচ্ছে। সেইটা নিয়ে একটু মানে ডিপ্রেশনই হয়ে আছেন, যে টাকাটা উনি ফিউচারের জন্য হয়তো কিছু করতে চান টাকাটা নিয়ে, বা কিছু মানে নিজের লাইফে কিছু করে দেখাতে চান, বিজনেস বা কোনো পারপাসের আপনার জন্য হতে পারে, ফিউচারের জন্য টাকাটা জমিয়ে রাখতে চায়, বাট এটা ওনার হচ্ছে না, কোনো কারণে হচ্ছে না। আর এখানে দিয়েছে 7 চাকরা, উইজডম, 7 নাম্বারটা উইজডম,
ঠিক আছে, অনেক কিছু উনি কৌতূহল, অনেক কিছু জিনিস জানার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি অনেক কিছু জিনিস ওনার সঙ্গে হচ্ছে এই মুহূর্তে। দেখবো আমরা কি কি হচ্ছে, সব কিছুই দেখবো কি হচ্ছে ওনার মধ্যে, ইউনিভার্স কি ওনার জন্য নতুন কি করছে, কি হচ্ছে সেটাই আমরা দেখবো। ঠিক আছে, তারপর উনি আপনার জন্য কারেন্ট এনার্জি। ওকে, কি হচ্ছে সেটা দেখবো। হ্যাংম্যান সিচুয়েশন, হ্যাংম্যান সিচুয়েশন মানে অ্যাওয়েকনিং। দেখুন ওনার হ্যাং হয়ে আছে এই মুহূর্তে, হতে পারে একটা সরি বিড়ালগুলো চিল্লাচ্ছে, কিছু মনে করবেন না। ঠিক আছে, বিড়ালগুলো অ্যাকচুয়ালি চিল্লায়, কিছু করার নেই। দেখুন এই মুহূর্তে না ওনার সঙ্গে যেটা দেখতে পাচ্ছি, উনাকে হ্যাং করে দেওয়া হচ্ছে, ইউনিভার্স থেকেই হ্যাং করে দেওয়া হচ্ছে কিছু জিনিস। উনি হয়তো ধারণা নিয়ে বসেছিলেন, সেটা ব্যক্তিগত ধারণা হতে পারে, সমাজে যে জিনিসগুলো ঘটছে সেটার ভিত্তিতে হতে পারে। অ্যাকচুয়ালি উনি নিজের মাইন্ডকে ইউজ করতে পারতেন না। সত্যি কথা বলতে উনি সমাজের কিছু বিলিফ সিস্টেম, নিজের ঘরের কিছু বিলিফ সিস্টেম, আশেপাশের কিছু বিলিফ সিস্টেম নিয়ে আঁকড়ে বসেছিলেন। সেই জিনিসগুলো ওনার আস্তে আস্তে ইউনিভার্স ওনার চোখ খুলছে, থার্ড আই চাকরা ওনার কিন্তু ওপেন হচ্ছে। উনি বুঝতে পারছেন, উইজডম গেন, উনি অনেক কিছু জিনিস বুঝতে পারছেন এই মুহূর্তে। ভালোই হয়তো আপনার সঙ্গে কথা বলছে না, চুপ করে আছে, সেরকমভাবে আপনাকে দেখাচ্ছে না, নিজের ভালোবাসাটা শো করছে না, বাট বুঝতে উনি অনেক কিছু পারছেন রিলেশনটা নিয়ে, আপনাকে নিয়ে। একটা সুন্দর ফ্যামিলি আপনার সঙ্গে ক্রিয়েট করতে চান, ওনার মাইন্ডের মধ্যে এইটাই চলছে, একটা সুন্দর। বাট এই যে সুন্দর ফ্যামিলি বা একটা সুন্দর যে পরিবার যেটা উনি মনে মনে করেন, সেটা মানে ওনাকে না অনেক কষ্ট করতে হবে, অনেক মেহনত করতে হবে। ওনার যে অর্থনৈতিক যে সমস্যাটা যদি থাকে, অর্থনৈতিক যে প্রবলেমগুলো ওনার লাইফে চলছে, বা উনি যে জিনিসটা চাইছেন, টেন অফ পেন্টিকাল মানে কি? টেন অফ পেন্টিকাল মানে সব কিছু আছে, টাকা পয়সার কমতি নেই, টাকা পয়সা, স্টেবিলিটি বলে একটা স্টেবিলিটি, সেই জিনিসটা হয়তো এখনও সেইভাবে হয়নি। অ্যান্ড স্টেবিলিটি ছাড়া উনি হয়তো আপনার কাছে আসবেন না। ওনার একটা মানে গাট ফিলিংস আছে যে আমি যদি স্টেবল থাকি, আমার কাছে যদি টাকা পয়সা থাকে, আমার সঙ্গে হয়তো সবাই থাকবে, আমার কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে হয়তো আমার থেকে বেরিয়ে যাবে সবাই। ঠিক আছে, ওই রকম না যে হড়বড় করে আপনার সঙ্গে এলো, বিয়ে করে নিল মন্দিরে গিয়ে, দিয়ে টাকা পয়সা নিয়ে কি খাওয়াবো কি করব, সেই জিনিসটা ওনার মাইন্ডের মধ্যে চলে। এইটা তো মানে বাস্তব না, বাস্তব জিনিসটা উনি বারবার মাইন্ডের মধ্যে চালান যে আমি কি করব। হতে পারে ওনার বিজনেস আছে, ওনার বাবার বিজনেস হতে পারে, বাবার বা কোনো কিছু, বাট ওনার না নিজে ক্রিয়েট করা বাবা বা মায়ের সম্পত্তি বা পূর্বপুরুষের সম্পত্তি, সেটাকে উনি মনে করেন না যে সেটা উনার সম্পত্তি। আছে, ঠিক আছে, আছে, ভালোই আছে, আমি স্টেবল আছি ওই দিক থেকে, বাট নিজে যে একটা ক্রিয়েট করা যে আনন্দটা, সেইটা উনি নিতে চান। বা হতে পারে গভর্নমেন্ট জব, অনেকে বিজনেস নাও করতে পারে, বাট গভর্নমেন্ট জব বা আদার্স কিছু, যদি ওনার বাবা মার সেরকম যদি সম্পত্তি নাও থাকে, উনি নিজেই কিছু করে দেখাতে চান, গরিবির মধ্যে থাকতে চান না। এই যে তাঙ্গি, এই যে কষ্ট, এই যে একটা গরিবির মধ্যে থাকছেন, সেটার মধ্যে থাকতে চান না। 6 অফ ইমোশনাল, প্রচণ্ড পরিমাণের আপনার জন্য ইমোশনাল এই মুহূর্তে। আপনার সঙ্গে যে টাইমগুলো নিয়ে ভালো টাইম, মানে টাইমে থেকেছিলেন, অনেক মেমোরিজ আছে আপনাকে নিয়ে, অনেক মেমোরিজ আছে, ভালো ভালো মেমোরিজ আছে আপনার সঙ্গে, বন্ধুত্ব, আপনার সঙ্গে হ্যাপিনেস। বাট এই মুহূর্তে না একটা ঠান্ডা হয়ে গেছে আপনাদের মধ্যে, না সেই উষ্ণতাটা নেই দুজনের মানে হতে পারে আপনার, হতে পারে রাগ, মুভ অন, এগুলো হয়তো মনের মধ্যে চলছে। উনি হয়তো মিস করছেন আপনি সেই অরিজিনাল আপনিকে। একা উনি হয়তো বসে আছেন কোথাও, একা বসে বসে নানান রকম ভাবছেন, সেই পুরনো কথাগুলো বারবার চালিয়ে যাচ্ছে, পুরনো স্মৃতিগুলো। ওকে, তো এইগুলো ডিভাইন ওনাকে মানে ডিভাইন ওনাকে মনে করাচ্ছে, ডিভাইন ওনাকে বলছে যে তোকে রাখাই হয়েছে এই রিলেশনের জন্য, তুই কোথায় ভাগবি, তুই কোথায় হ্যাং মেনাবি, তুই কি বিলিফ সিস্টেম নিয়ে কাজ করছিস, তুই কোথায় ফেসে আছিস, তুই কোথায় আছিস। সেটা হয়তো ইউনিভার্স, আমরা কি কোশ্চেন করেছিলাম যে ইউনিভার্স ওনাকে কি শেখাচ্ছে বা কি জানাচ্ছে, তো এই জিনিসগুলোই উনি আপনাকে মিস করছেন খুব ডিপ ডাউন। আপনার সঙ্গে মানে বুঝতে পারছেন যে আপনার সঙ্গে একটা আলাদা কানেকশন আছে,
এটা যতই উনি নাকচ করুক, অ্যাকসেপ্ট না করার চেষ্টা করুক যে না 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 এটা হয় না, এটা হয় না, আমি নয়, আমি এরকম জার্নিতে নেই, বা আমি একটা কোনো কানেকশনে নেই, যতই নাকচ করুন না কেন, বাট ইউনিভার্স ঠেলে ঠেলে সেই দিকেই নিয়ে আসে। 3 অফ মেটেরিয়াল, 2 অফ মেটেরিয়াল। তো আপনার সঙ্গে না সাপোর্ট, আপনার সাপোর্ট উনি চান, অ্যান্ড আপনাকে উনি সাপোর্ট করতে চান। কারণ আপনাকে দেখুন, আপনি সত্যি কথা বলতে ওনার ওয়ার্ল্ড। আমরা যেমন বারবার এই উদাহরণটাই দিই, ঘরে যেমনভাবে থাকি, সেরকম আপনার কাছে উনি কিন্তু খুব বেশি, উনি যদি ম্যারিড হন, উনি যদি ওনার ওয়াইফ থাকেন, তো ওনার নিজের ওয়াইফের সঙ্গেও এত কমফোর্টেবল ফিল করেন না। উনি যদি ওনার হাজব্যান্ড হন, মানে উনি যদি মানে এখানে মেয়ের জন্য দেখছেন, ওনার হাজব্যান্ড আছে, এত কমফোর্টেবল আপনার সঙ্গে, যে কমফোর্টেবল, একটা সফটনেস, একটা পিওরিটি, একটা হ্যাপিনেস, একটা নিজের বলে যে জিনিসটা ফিল করে, সেটা হয়তো নিজের যদি এক্সট্রা ম্যারিটালে দেখছেন হাজব্যান্ড বা ওয়াইফের জন্য, সেটা ফিল করে না। আর এইটা লং টার্ম চাই কানেকশন। এখনো পর্যন্ত জাগলিং তো উনি করছেন, জাগলিং করছেন না সেটা না, জাগলিং উনি করছেন কিন্তু, ওকে, জাগলিং কিন্তু উনি করছেন এই মুহূর্তে। হ্যাঁ, তো চলুন দেখে নিই কিছু কার্ডের মাধ্যমে আরও কি কি চলছে। এই কার্ডটা থেকে দেখি, তো কি মিনিংয়ের কার্ড সব। ওকে, কিছু জিনিস দেখে নিই অ্যাকচুয়ালি আরও কি কি চলছে, এই কার্ডটা থেকে পরিষ্কারভাবে আমরা দেখতে পাবো কি চলছে। কি চলছে মাইন্ডে, বা কি চলছে সিচুয়েশন, সরি মাইন্ডে না, সিচুয়েশনে কি চলছে, সিচুয়েশনের মধ্যে এখন কি চলছে। লাভ হেট হতে পারে আপনাদের দুজনের মধ্যে, ভালোবাসাটা প্রচুর ভালোবাসা আছে, এক্সট্রিমলি লাভ, এক্সট্রিমলি লেভেলের ভালোবাসা আছে, এক্সট্রিমলি, কেউ কাউকে ছেড়ে থাকতে পারছেন না, বাট কোথাও না কোথাও হয়তো অ্যাঙ্গার, হেট্রেট এসে যাচ্ছে। তো আপনাদের দুজনের মধ্যেই মানে এই যে আপনাদের যে লাভ স্টোরিটা, লাভ হেট হয়ে যাচ্ছে, ব্যাকস্টাপ। তো এখানে কি হচ্ছে না, পেন, মাইন্ড গেম, এগুলো বেশি চলছে আপনাদের। ব্যাকস্টাপ মানে আপনার হয়তো পার্টনার একটু মাইন্ড লাগিয়ে বেশি, একটু মাইন্ডটাকে ইউজ করে, বা একটু বদমাইশি নেচার একটু হতে পারে আপনার মধ্যে, একটু বদমাইশি করা, একটু আপনাকে জ্বালানো, বা উনি বারবার আপনাকে টেস্ট করা, ঠিক আছে, মাইন্ড গেম বারবার করা, আপনাকে কষ্ট দিয়ে আপনার লাভকে বারবার টেস্ট করে যে আপনি কতটা ভালোবাসেন, এরকম জিনিসটা হতে পারে। আপনাকে উনি বারবার করেছেন, আপনাকে নিজের কাছে রাখার জন্য হয়তো না, আপনার কাছ থেকে উনি দূরে চলে যান, যাতে আপনি উনাকে আরও বেশি মিস করেন, বেশি তরপান, এরকম হতে পারে। টার্নিং ইয়োর ব্যাক, দেখিনি টার্নিং ইয়োর ব্যাকটা কেন এসছে। লিভিং ইন দ্য মুভমেন্ট, এই মুভমেন্টটা উনি নিজের সঙ্গে কাটাচ্ছেন, দেখতে পাচ্ছি নিজের সঙ্গে কাটাচ্ছেন, হয়তো আপনি এখানে আছেন লিভিং ইন দ্য মোমেন্ট। ওকে, তো এই মুহূর্তে হয়তো আপনি নিজের সঙ্গে সময় কাটাতে পছন্দ করছেন, টার্নিং ব্যাক, অ্যান্ড মাঝে মধ্যে আপনি ঘুরে ঘুরে দেখছেন যে কি হচ্ছে না হচ্ছে, বা উনি নিজের পিছনে ঘুরে দেখছেন, ঠিক আছে। আচ্ছা, এটা আমি ক্ল্যারিটি নিচ্ছি, কার্ডটা আমি এখান থেকে ক্ল্যারিটি নিচ্ছি, কেন দেখাচ্ছে এটা, টার্নিং ইয়োর ব্যাক কি মিনসে বলছে, এটা টার্নিং ইয়োর ব্যাক কি মিনসে বলছে, কি মিনসে বলছে, অ্যান্ড কাকে দেখাচ্ছে এটা। স্টার, ওকে, তো উনি এখানে বুঝতে পারছেন যে আপনি সত্যি স্টার। এতদিন হয়তো উনি বুঝতে পারেননি, বুঝতে পেরেছিলেন, বুঝতে পারেননি সেটা না, সবই জানতেন, না জানা না, আপনি আপনার ভ্যালু, আপনার অরা, আপনি পবিত্র একজন সোল, সব কিছু জানেন, এখনও জানেন। আপনাকে যখন ঘুরে ঘুরে উনি দেখছেন, তো তখন উনি বুঝতে পারছেন যে আপনি স্টার। কোথায়
আগে ছিলেন এখন কোন লেভেলে চলে গেছেন, কত নিজের উপর কাজ করছেন আপনি, কত নিজেকে চেঞ্জ করেছেন এই মুহূর্তে। তো সেই জিনিসগুলো উনি যখনই আপনার মানে ঘুরছে পিছনে তাকাচ্ছে তখনই উনি দেখছেন যে এইগুলো এরকম 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 হচ্ছে। আর লিভিং ইন দ্য মোমেন্ট কিসের জন্য এসছে? পেজ অফ সোর্স। ওকে, তো উনি হয়তো, আপনি তো নিজের সঙ্গে কাটাচ্ছেন সময়, আর উনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি উনি আপনাকে স্পাই করে করে টাইম কাটাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড কিং অফ সোর্স, রেগেও আছে, রাগও দেখতে পাচ্ছি। মুনের কার্ড, একটা কোলনেস, অন্ধকার, নেগেটিভিটি, আবছা, খুব বেশি স্যাড অ্যান্ড দুঃখী ওনার মানে দেখাচ্ছে, খুব বেশি স্যাড হয়ে গেছেন, খুব বেশি নেগেটিভ হয়ে গেছেন এই মুহূর্তে। একাকিত্বতা ফিল করছেন, বেশিরভাগ একাকিত্বতা ফিল করছেন। ওনার যে কান্নাটা হয়তো আপনি শুনতেও পারবেন না, ওনার খুব বেশি সাইলেন্ট হয়ে যান উনি। যখন উনি খুব কষ্ট পান না, উনি খুব বেশি নিজের পেনটাকে নিজের সঙ্গে নিয়ে বসে থাকেন। হতে পারে সেই সময় খুব বেশি ড্রিঙ্কস করতে থাকেন, দিন রাত ড্রিঙ্কস করছেন, বা দিন রাত অ্যাডিকশানে কোনো, যে কোনো অ্যাডিকশান, সেটা হচ্ছে ফুড অ্যাডিকশান হতে পারে, শপিং অ্যাডিকশান হতে পারে, যে কোনো অ্যাডিকশানের মধ্যে ফেসে থাকা। আরও দেখিনি এখানে, তারপরে এখান থেকে আমি কিছু কারেন্ট এনার্জি দেখব। কার্মিক লেসেন, কার্মিক লেসেন উনি পাচ্ছেন এই মুহূর্তে, বা আপনি দুজনেই, বোথ এনার্জি দেখছি, দুজনেই কার্মিক লেসেন লার্ন করছেন এই মুহূর্তে। যে নিজের বাউন্ডারি কতটা, নিজের প্রতি কি করেছেন আপনি, উনি আপনার প্রতি কি কি করেছেন, কেন হয়েছে, কি কারণে হয়েছে, কি কারণে উনি এত কষ্টে আছেন, কেন আছেন, সেগুলো হয়তো উনি বোঝার চেষ্টা করছেন। ফিলিংস আপনার জন্য আপনিও রাখেন, মিউচুয়াল এনার্জি তো উনিও রাখেন, খুব বেশি ফিলিংস রাখেন একে অপরের জন্য, খুব বেশি খুব বেশি খুব বেশি, ঠিক আছে। হতে পারে ওনার ঘরে কেউ মারা গেছে, বা এখানে একটা ডেথ সিচুয়েশন হতে পারে, মারা গেছে এমন না যে কেউ মারা গেছে, হতে পারে আপনাদের মধ্যে এখন সেপারেশন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, বা এমন একটা সিচুয়েশন চলছে যেখানে অওয়েকনিং দুজনেরই হচ্ছে। আপনি দেখছেন যে আপনি নিজের জন্য কি কি ভুল করেছেন, উনি দেখছেন উনি আপনার সঙ্গে কি কি ভুল করেছেন, তো ট্রান্সফরমেশন হচ্ছে একটা। পুরনো সব কথাগুলো মনে পড়ছে, যে যে মানে খুব বেশি হতে পারে লড়াই ঝগড়া বা একটা ইয়ে হচ্ছে, টু লেট, মাঝে মধ্যে মনে হচ্ছে যেটা মানে খতম তো হয়ে গেল না, সম্পর্কটা নষ্ট তো হয়ে গেল না। মাঝে মধ্যে হতে পারে ইনি এক্স অবসেসলি আপনাকে কিন্তু স্পাই করছে, মানে একটু সাবধানে থাকবেন, আপনাকে কিন্তু মিনিটে মিনিটে স্পাই করে। আজকের রিডিংটা যাদের সঙ্গে ম্যাচ করছে তাদের কথা বলছি। দেখি কারেন্ট এনার্জি ওনার কী চলছে, আপনার জন্য কী চলছে কারেন্ট এনার্জি। অ্যাকচুয়ালি না, ওনার সাইডটা আপনি সত্যি সত্যি দেখতে পাননি। উনি দেখবেন আপনি যখন দূরত্ব, পুরোপুরি দূরত্ব চলে আসেন, দূরত্ব না এনার্জি ওনাকে দেয়া, না ওনার কথা ভাবা, বা আপনি নিজের সঙ্গে টাইম স্পেন্ড যখন করছেন খুব হ্যাপিলি, তখন উনি আপনার জন্য ক্রেজি হয়ে যান, পাগল হয়ে যান। অবসেসলি আপনাকে ফোন করছে তো ফোন করেই যাচ্ছে, অবসেসলি আপনাকে মানাবার চেষ্টা করছে তো করেই যাচ্ছে, আপনাকে স্পাই করে যাচ্ছে তো করেই যাচ্ছে, এইটা হয়। মানে ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে যায়। আবার উনি যখন আপনার থেকে এনার্জি হাঁটিয়ে দেন তখন আপনি সেম জিনিস করেন। এবার কি হচ্ছে, দুজন দুজনকে এত ভালোবাসেন যেটা ঘৃণাতে পরিণত হয়ে যাচ্ছে, মাইন্ড গেমে পরিণত হয়ে যাচ্ছে। তো এখানে না ব্যালেন্সটা খুব দরকার, ব্যালেন্স করুন, ব্যালেন্স করুন, যে কোন আপনার বাউন্ডারি সেট আপ করুন, যে আমি এই করবো, রেসপেক্ট চাই, আমার লাভ চাই, লয়ালিটি চাই, কমিটমেন্ট চাই, তবেই আমি আমার বাউন্ডারিতে তাকে প্রবেশ করতে দেবো, নাহলে আমি প্রবেশ করতে দেবো না। আমি একদম পুরোপুরি পাগলের মতো তার এনার্জির মধ্যে, মানে তাকে পাওয়ার জন্য পাগল হব না, বা তাকে সব কিছু লুটিয়ে দেব না। আমারও কিছু সেলফ রেসপেক্ট আছে। এই কথাগুলো আমি ডেলি বলি, ঠিক আছে। শুনে শুনে হয়তো কান অনেকের পেকে গেছে একই কথা শুনতে শুনতে। তো এই কথাগুলো অ্যাকচুয়ালি লাইফে না অ্যাপ্লাই করলে, ভালোবাসাটা আনকন্ডিশনাল রাখুন, রাখুন ভালোবাসাটা আনকন্ডিশনাল, সব কিছুই রাখুন, বাট কিছু জিনিস সেখানে আছে। অনেকে বলেন আনকন্ডিশনাল লাভ, এতদিন যেটা করলেন সেটা আনকন্ডিশনাল লাভ,
যে আপনি ওনার জন্য সব কিছু করে গেলেন, সব কিছু করে গেলেন বিনা কমিটমেন্টে, বিনা লয়ালিটিতে, আপনি সব কিছু করে গেলেন, দিয়ে গেলেন, দিয়ে গেলেন, দিয়ে গেলেন, দিয়ে গেলেন, দিয়ে গেলেন, বাট এই মুহূর্তে কষ্ট ছাড়া কিছুই পেলেন না, তাই তো? তো এটা তো আনকন্ডিশনাল লাভ, আশা রেখে, হোপ রেখে। উনি তো কোনো কিছু আপনাকে বলেনি যে হ্যাঁ আমি তোমাকে কমিটমেন্ট দিচ্ছি বা কিছু। লয়াল থাকতে পারে, এমন না যে উনি আপনার সঙ্গে লয়ালিটি করেনি, লয়াল থাকতে পারে আপনার সঙ্গে, বাট তো কমিটমেন্ট যেটা আপনি চাইছেন, যেটার জন্য আপনি অপেক্ষা করছেন, কমিটমেন্ট, একসঙ্গে থাকার, রেসপেক্ট, ইমোশনাল সাপোর্ট, সেটা হয়তো পাননি। ফোর অফ ওয়ান্স, নাইন অফ কাপ, কিং অফ ওয়ান্স, টাওয়ার মুভমেন্ট, ফুল, হুইল অফ ফরচুন অ্যান্ড পেজ অফ সোর্স। বললাম না বারবার আপনাকে স্পাই করছে উনি, খুব বেশি স্পাই করছে, খুব বেশি স্পাইং এর এনার্জি দেখতে পাচ্ছি। আশেপাশে কি করছেন না করছেন, কখন অন করছেন, কখন অনলাইন হচ্ছেন, কি করছেন না করছেন। আপনাকে যদি ব্লক করে রেখেছে তো আদার্স অ্যাকাউন্ট থেকে, আদার্স ফোন নাম্বার থেকে বা অন্য কিছু করতে পারে, ঠিক আছে? তো এইখানে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, উনি হার মানার তো মানুষ নন, কোনোভাবেই হার মানার নয়, খুব বেশি প্যাসিনেট আপনার জন্য, খুব বেশি ম্যাগনেটিক আকর্ষণ ফিল করছে। হ্যাঁ, একটু তো রাগ আমি দেখতে পাচ্ছি, কারণ আপনি হয়তো উনার হোপ, মানে উনি যেটা আশা রাখছেন আপনার কাছে সেটা হয়তো ফুলফিলমেন্ট করছেন না আপনি উনার কাছে। তো সেই কারণে আমি দেখতে পাচ্ছি যে আপনাকে পাওয়ার জন্য উনি নিজের হাতকেও নিচে নামিয়ে দিতে পারেন, ঠিক আছে? আপনাকে পাওয়ার জন্য নানা রকম জিনিস চিন্তা করছেন, কিভাবে এনাকে মানাবো, কি করব না করব। রাগ কিন্তু আছে, তার সঙ্গে কিন্তু রাগও আছে, ফেটে পড়ছে রাগটা। অ্যান্ড রাগটা কিন্তু ফেটে পড়ার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, ইগো ডেথ হচ্ছে ওনার। উনি বুঝতে পারছেন নিজের ক্যারেক্টারটা কি, যে এত ইগো, তেজ, রাগ, র ভাষায় কথা বলা অনেক সময়, ঠিক আছে? রেসপেক্ট না দেয়া, আপনাকে খুব বেশি ট্রাস্ট না করা, বা এই জিনিসগুলো না ওনার মাইন্ডের মধ্যে নানা রকম জিনিস হচ্ছে। তো একটা টাওয়ার মুভমেন্ট তো চলছে, হতে পারে আপনাদের মধ্যে এখন টাওয়ার মুভমেন্ট চলছে। আচ্ছা দেখিনি টাওয়ার মুভমেন্টে কেন এসছে। টাওয়ার মুভমেন্টটা কেন এসছে? অ্যাকচুয়ালি সাইকো হয়ে গেছেন এখানে, তো সাইকোই দেখাচ্ছে, সাইকো হয়ে গেছেন, কারণ উনি এই বার্ডেন আর সহ্য করতে পারছেন না। উনি না চাইতে যে ভুলগুলো করেছেন, আপনার সঙ্গে অন্যায় করেছেন, নানা রকম জিনিস ওনার মাইন্ডের মধ্যে, গিল্টি, ইগো, অনেক কিছু জিনিস একসঙ্গে চলছে মাইন্ডের মধ্যে। উনি আর নিজেকে সামলাতে পারছে না, বার্ডেন যে মানে মানসিকভাবে একটা বার্ডেনগ্রস্ত হয়ে গেছেন, সামলাতে পারছেন এই মুহূর্তে, সেটা টাওয়ারের রূপ নিচ্ছেন, ঠিক আছে? মুনের কার্ডটা কেন ইউনিভার্স? নাইন অফ ওয়ান্স, কোনোভাবেই এই সিচুয়েশনটাকে উনি ছাড়বেন না, মানে আপনাকে ছাড়বেন না কোনোভাবেই না, আপনাকে উনি জিতবেন এরকম টাইপের একটা প্ল্যান উনি করছেন, জিতবেন। কারণ উনার চাই আপনার সঙ্গে হুইল অফ ফরচুন ইউনিয়ন, চাই আপনাকে চাই। অ্যান্ড যে সিচুয়েশনটা এখন চলছে একটা নেগেটিভ সিচুয়েশন, সেই নেগেটিভ সিচুয়েশনটাকে উনি আবার আগেকার মতো সিচুয়েশনে, একটা হ্যাপি সিচুয়েশনে ফিরিয়ে আনতে চান, যে সিচুয়েশনটা এত একটা কোল্ডনেস, একটা কষ্ট, পেন, স্যাডনেস, কারণ উনি আপনার সঙ্গে ইউনিয়ন, একটা হ্যাপিনেস, একটা আনন্দ চাইছেন। দ্য ওয়ার্ল্ড, ইউনিয়ন, অ্যান্ড দূরত্বটা উনি, যে আপনাদের মধ্যে যে দূরত্ব হয়ে গেছে, দূরত্বটা উনি ঠিক করতে চান। হুইল অফ ফরচুন, তারপরে ওয়ার্ল্ড, ফোর অফ ওয়ান্স, এটাই দেখাচ্ছে দূরত্ব যেটা হয়ে গেছে, দূরত্বটা উনি দূর করতে চান। নাইন অফ কাপ, আপনার জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করছেন, সারপ্রাইজ আপনাকে হয়তো দিতে পারে। খুব বেশি মাঝে মধ্যে রোমান্টিক, এত কিছু হওয়ার পরেও রোমান্টিক অনেক সময় হয়ে যাচ্ছেন, খুব বেশি রোমান্টিক,
খুব বেশি আপনার কথা ভাবা, আপনার সঙ্গে ভালো মোমেন্ট ক্রিয়েট করা, আপনার সঙ্গে রোমান্টিক ডেটে যাওয়া, আপনাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, অনেক কিছু জিনিস ওনার মাইন্ডের মধ্যে চলছে এই মুহূর্তে। অ্যান্ড এইগুলোর জন্য ওনাকে খাটতে তো অনেক হবে। এই যে 9 অফ কাপ আনতে, এই যে 9 অফ কাপটাকে আবার 10 অফ কাপ, 10 অফ কাপের জন্য একটা অ্যাকশনের দরকার শুধুমাত্র, যেটা ওনাকে নিতে হবে, সেটা উনি বুঝতে পারছেন। 5 অফ হুইল, একাকিত্বতা প্রচণ্ডভাবে আছে ওনার লাইফে, একাকিত্বতা এই মুহূর্তে ফিল করছেন। কি অ্যাকশন নিতে চান বা কি আগে মানে কি ওনার ডিপ ডাউনে কি চলছে দেখি, কি ডিপ ডাউনে চলছে ওনার, ডিপ ডাউনে কি চলছে, ডিপ ডাউনে এই মুহূর্তে কি চলছে, ডিপ ডাউনে কি চলছে এই মুহূর্তে। 10 অফ কাপ, সেম এনার্জি আসছে। হারমেট, হতে পারে উনি কিন্তু ট্যারো রিডিং করাচ্ছেন বা কিছু উইজডম নানা রকম গেইন করছেন। ডিপ ডাউনে উনি দেখুন আপনার সঙ্গে 10 অফ কাপের এনার্জি, যাদের মানে ম্যারেজ চায় না তারা লং টার্ম কানেকশন, একটা নিজেদের মধ্যে বন্ধুত্ব, একটা স্টেবিলিটি, হ্যাপিনেস এটা চাইছেন, কোথাও ঘুরতে যাওয়া। 7 অফ সোর্স, এই যে কিছু জিনিস আপনাকে লুকিয়ে রাখা, মিথ্যা কথা বলা, যদি উনি বলেছেন নিজের ফিলিংসকে আপনার কাছে না কনফেস করা বা সেইরকমভাবে মানে নিজেকে যে লুকিয়ে পর্দার আড়ালে যে লুকিয়ে রেখেছে, বারবার একটা লুকিয়ে রেখেছে, সেই লুকানোটা হয়তো আপনার কাছে কনফেস করতে চায় যে উনি সত্যিই আপনাকে খুবই ভালোবাসেন, আপনার উনি সমস্ত দায়িত্ব সমস্ত কিছু নিতে চান। বাট এই মুহূর্তে টাইমটা ঠিক টাইম নেই, সেই ঠিক টাইম নেই বলে উনি আপনার এম্পায়ার হতে পারছেন না, উনি আপনার সমস্ত কিছু রেসপন্সিবিলিটি নিতে পারছেন না, কমিটমেন্ট দিতে পারছেন না। বাট কমিটমেন্ট উনি দিতে চান, উনি আপনার সঙ্গে সারা জীবন থাকতে চান। এইসব কাপ। তো এবারে দেখবো হচ্ছে অ্যাকশন, উনি কি নেবেন অ্যাকশন। অ্যাকশন উনি কি নেবেন। নাইট অফ সোর্স, 10 অফ ওয়ান্স। এই মুহূর্তে মানে ওনার এত বার্ডেন, এত ভয় হয়ে গেছে আপনাকে লস করার, আপনি ওনার লাইফে না চলে যান, আপনি কি করছেন এই মুহূর্তে, আপনি কি মানে দেখছি, দাঁড়ান আর একটু দেখে নিচ্ছি, ক্ল্যারিফিকেশন করছি কেন এত উনি টেনশন। আপনার সঙ্গে উনি নতুন বিগিনিং চান, এই সমস্ত যে একটা এনার্জির মধ্যে উনি আছেন। অ্যাকশনের ক্ষেত্রেও এখনো পর্যন্ত অ্যাকশনের ক্ষেত্রে এইটাই দেখাচ্ছে উনি একটা নেগেটিভ এনার্জির মধ্যে, একটা ভার নিয়ে, একটা বোঝা নিয়ে মানসিক ক্লান্ত হয়ে গেছেন, টায়ার্ড হয়ে গেছেন, সেখান থেকে উনি বেরাতে চান। 3 অফ পেন্টিকল, আপনার সঙ্গে কিছু করতে চান, ভবিষ্যৎ ক্রিয়েট করতে চান, রুট থেকে একদম রিলেশনটা একটা রুট চ্যাপ্টার, আপনাদের যে জিরো থেকে উনি স্টার্ট করতে চান। সত্যি জিরো থেকে, আপনিও হয়তো মনে হচ্ছে জিরো থেকে স্টার্ট, যেখানে দুজনেই বোথ মিউচুয়াল থাকবেন, মিউচুয়াল লাভ থাকবে, কেউ কাকে পাওয়ার জন্য, কন্ট্রোল করার জন্য বা মাইন্ড গেম করা কেউ কিছু করবেন, একদম মিউচুয়াল। তো সেইটাই উনি রুট চক্রা থেকে স্টার্ট করবেন, একদম জিরো থেকে, যেখানে দুজনেই সেম পেজে থাকবেন। অ্যান্ড পেজ অফ ওয়ান্স, ওনার তো মনে হচ্ছে যে এখনই আপনাকে কল মেসেজ করি বা কিছু করি, হ্যাঁ বললাম না, ওনার তো মনে হচ্ছে 8 অফ ওয়ান্স। এই মুহূর্তে উনি নিজেকে অ্যাকচুয়ালি আটকে রাখতে পারছেন না, আটকাবার চেষ্টা করছেন যে না আরেকটু টাইম দিই নিজেকে, আরেকটু নিজেকে হিল করার টাইম দিই, আরেকটু এই সম্পর্ককে টাইম দিই, বাট পাচ্ছেন না, উনি সত্যি কথা বলতে পারছেন না। হাই প্রিস্টেস, নিজেকে পুরোপুরি নিজের যে এনার্জিতে উনি আসতে চাইছেন, নিজের ইনটিউশনকে ফলো, এতদিন উনি ইনটিউশনকে ফলো করেন। ইনটিউশন দেখুন, উনি কিন্তু ইনটিউশন পার্সন, এমন নয় যে ওনার মধ্যে ইনটিউশন নেই, খুব বেশি উনি হয়তো ধার্মিক টাইপের, বাট উনি হয়তো সেই রকমভাবে হয়তো আপনাকে দেখাননি, প্রকাশ করেননি। তো নিজের ইনটিউশনকে প্রকাশ মানে ফিল করার চেষ্টা করছে, নিজের ইনটিউশনে চলার চেষ্টা করছে। ডিপ ডাউন আপনাকে ফিল করছে এখানে, ডিপ ডাউন
কোন ডাইরেকশনে গেলে কি হবে, কি করলে কি হবে সেটা উনি ভাবছেন। আর ইউনিভার্স তো ওনাকে হেল্প করছেই। বললাম না, আবার এসছে কিং অফ ওয়ান্স। প্রচণ্ড পরিমাণে আর কিছু বলার নেই, আপনার প্রতি প্রচণ্ড পরিমাণে অ্যাকচুয়ালি অ্যাট্রাক্টেড, খুব অ্যাট্রাক্টেড, আপনাকে পেয়েই ছাড়বেন। আপনি যতই ওনার কাছ থেকে ভাগাবার চেষ্টা করুন, যতই রাগারাগি করুন, আপনাকে কিন্তু উনি মানিয়েই ছাড়বেন, এটা মনে রাখবেন। এবারে দেখুন, রিডিংটা কিন্তু জেনারেল রিডিং ছিল, সবার ক্ষেত্রে সব সময় ম্যাচ করবে না, আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন। পার্সোনাল রিডিংয়ে হয়তো আপনার যে সিচুয়েশন হিসেবে আপনার বেরিয়ে যাবে। আমি তোমার সাথে দেখা করলে তুমি আসবে, আপনাকে বলছে, কোশ্চেন করছে আপনার সঙ্গে কি দেখা করলে আপনি কি আসবেন। আর নেক্সট দেখে নিই, হ্যাঁ আমি যেদি রাগি, কমিটমেন্ট দিতে দেরি করছি, বাট প্রিয় আমি তোমাকেই কমিটমেন্ট করব। আমি সম্পর্ককে স্ট্রং করতে চাই, চলো আবার সেই আগের দিনের মতো সম্পর্ক ভালো করে নিই। দেখুন ওনার মেসেজ আসছে, তুমি আমার সব, আমার ঘর, আমার জীবন, আমার সোলমেট। সোলমেট বলছে, হতে পারে আপনারা সোলমেট কানেকশন। দূরে গিয়ে আজ আমি প্রচণ্ড কষ্টে আছি, ঠিক আছে, তুমি শুধু আমার। তুমি কি আমাকে মাফ করবে? ওকে, তো দেখুন আপনি মাফ করবেন কিনা। আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, ট্রাস্ট মি। আমি থার্ড পার্টি সিচুয়েশন এমন ফেসে গেছি, চাইলেও আসতে পারছি না, আমি দিশাহারা। তুমি আমাকে সবসময় ক্ষমা করেছো, এবারেও করো প্লিজ। ওকে, আমি চাই তোমার সাথে শুধু থাকতে, ঠিক আছে। এইটাতে কি বলছে, আমি কোনো চয়েস নিতে পারছি না। তো একটু কনফিউজ স্বভাবের মনে হচ্ছে আপনার পার্টনার, একটু কনফিউজ, এগুলো হয়তো মাইন্ডের মধ্যে কনফিউজ এগুলো লেগেই আছে। তো কিছু আরও একটু লেটার দেখবো একটু ক্ল্যারিফাই করার জন্য। আই এম কনফিউজ, আমি জানি না আমার কষ্টগুলো কি করে হিল করব। ওনারও কিছু কষ্ট আছে, হিল করতে পারছি না। বৈশাখের 25-এ কিছু হতে পারে, আমি স্টাক 3Dতে, থার্ড পার্টি নাহলে 3D হতে পারে। এখানে 3Dতে আছে, বাট আমার মনে হলো, ইনটিউশন বললো থার্ড পার্টিতে উনি স্টাক হয়ে আছেন। আমি অপেক্ষায়, আমি শুধু তোমাকে, তোমার জন্য, আমি অপেক্ষায় শুধু তোমার জন্য অপেক্ষা করছি আর কি। আই এম সরি, আমি তোমাকে ঠকিয়েছিলাম। আই এম সরি, আমি তোমাকে মনের কথা বলিনি। আই এম সরি, আমি তোমাকে টেস্ট নিচ্ছি বারবার। আমার সাথে পালাবে, এই কথাটা বারবার আছে, আমি দেখেছি। আমি কনফিউজ, ও মাই গড, বারবার কনফিউজের জিনিসটাই আসছে। আমি সব ঠিক করে দেব। জুলাই মাস থেকে নভেম্বর মাসে কিছু হতে পারে, বৃহস্পতিবারে কিছু হতে পারে। আর এখানে কি লেখা আছে, জানুয়ারি মাসে কিছু হতে পারে। প্লিজ অ্যান্সার মি, আপনি কিছু অ্যান্সার করুন। উনি যদি কল টেক্সট করেছেন, আপনি তাকে অ্যান্সার করুন, এটা উনি চাইছেন, আপনি ওনাকে অ্যান্সার করুন। এটা একটা এসছে কি কার্ড, দেখে নিই কার্ড এসছে। আর টেলিপ্যাথিতে হতে পারে আপনার সঙ্গে উনি যোগাযোগ করছেন, 1 বছরের মধ্যে কিছু হতে চলেছে। আর এটা ব্ল্যাঙ্ক দিয়েছে, ঠিক আছে, কিছু বলতে পারছেন না উনি এই মুহূর্তে। তো এইটাই ছিল আপনাদের পার্টনারের মনের কথা, ডিপ ফিলিংস যাই বলুন, ভিতরের কথা, যেগুলো আপনাকে উনি বলতে পারছেন না কোনোভাবেই। তো সেটার জন্য হয়তো সরিও চেয়েছেন, টেস্ট নিয়েছেন, নানা রকম জিনিস হয়তো আপনার সঙ্গে করেছেন, সেই কারণে হয়তো আপনি এত রেগে আছেন। তো আপনি যদি চাইছেন তার সঙ্গে সম্পর্কটা ঠিক করতে, প্রথমে নিজেকে ভালোবাসুন আর নিজেকে মাপ করুন নিজেকে। কারণ আপনি তাকে পাওয়ার জন্য হয়তো নিজেকে অনেক কষ্ট দিয়েছেন, পেন দিয়েছেন। সে নিজেকে মাপ করলে অটোমেটিক আপনি ওনাকেও মাপ করে দিতে পারবেন। আর মাপ করে দিলেও নিজের বাউন্ডারিটা সেট আপ করে রাখবেন, একই কথা বলি। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ। আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো কালকে। থ্যাংক ইউ সো মাচ।